বন্ধুরা এখানে সবার প্রথমে আছে দেখো বাটিতে পোস্ত। তো এই পোস্তটা আমি বেটে নেব, এর সাথে আমি কাঁচা লঙ্কা দিয়েই পোস্তটা বাটবো। তো দেখো কড়াই একটা বসিয়ে নিয়েছি। তো আজ আমি পেঁয়াজ দিয়ে বানাবো, পেঁয়াজ পোস্ত। আমি যেভাবে বানাই সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো কড়াইতে দিয়েছি সর্ষের তেল, আর পোস্তটা কিন্তু সবসময় সর্ষের তেল দিয়ে ভালো লাগে, তাই অবশ্যই সর্ষের তেলটা দেওয়ার চেষ্টা করবে যদি বানাও। আর পেঁয়াজগুলো দেখো বেশ বড় সাইজের না, এরকম বেশ একটু ছোটো সাইজের যে পেঁয়াজগুলো পাওয়া যায়, সেটা একটা পেঁয়াজকে আমরা 4 টুকরো করে নিয়েছি আমি। তোমরা যেরকম পারো সেরকম শেপ দিতে পারো। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো তেলটা বেশ ভালো করে একটু গরম করে নেব। আর পেঁয়াজ কিন্তু একটু বেশি লাগবে অবশ্যই, যেহেতু শুধু পেঁয়াজ পোস্ত, তো পেঁয়াজটা একটু বেশিই লাগবে। আমি দেখো এখানে পেঁয়াজগুলো কিভাবে কেটেছি আমি দেখাচ্ছি তোমাদের। আমি বলেই দিলাম একটা পেঁয়াজকে আমি 4 টুকরো করেছি। বেশ একটু বড় বড় থাকলে পেঁয়াজটা মুখে বাঁধবে আর ভালো লাগবে। তোমরা যারা এইরকম বড় খেতে পছন্দ করবে না, তারা কিন্তু পেঁয়াজ কুচিয়েও নিতে পারো। তো দেখো পেঁয়াজগুলো ভালো করে এবার একটু ভেজে নিতে হবে। ভালো করে বলতে কিন্তু একেবারে লাল করে নয়, বেশ একটু কালারটা চেঞ্জ হবে আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। তো দেখো বন্ধুরা পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আর পেঁয়াজটা দেখো নরম হয়ে এসছে। তো যারা পোস্ত পেঁয়াজ দিয়ে খেয়েছো তারা তো জানো এটার কেমন স্বাদ, আর যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করবে। পেঁয়াজ পোস্ত খুবই ভালো লাগে। তো দেখো তারপরে দিয়ে দিলাম আমি নুন। তো নুনটা দিলে পেঁয়াজটা আর একটু নরম হয়ে যাবে বেশ ভালো। এই পেঁয়াজটা এইরকম কাটলে মুখে পড়বে, বেশ পেঁয়াজের একটা ফ্লেভার মানে ভালো লাগবে খেতে। পেঁয়াজগুলো যদি কুচিয়ে দাও পুরো একদম নেতিয়ে যাবে, পোস্তর সাথে মেখে যাবে, অতটা কিন্তু ভালো লাগবে না। তার জন্য পেঁয়াজটা সবসময় এইভাবে দেওয়ার চেষ্টা করবে। তো অল্প একটু হলুদও দিয়েছি আমি। তো হলুদ আর নুন দিয়ে দেখো ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। তো দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। আমি আগেই বলেছি পোস্তর সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। পোস্তর সাথে আমি প্রায় 4 থেকে 5টা লঙ্কা দিয়েছি, আর অল্প একটু দিলাম লঙ্কার গুঁড়ো। তো দেখো বন্ধুরা পোস্তটা কিন্তু একটু বেশি দিতে হবে, কেন এটা কিন্তু যেহেতু এতে কোনো ঝোল বা কিচ্ছু হবে না, এর পোস্তটা বেশি দেওয়া তো খুবই দরকার। পোস্তটা বেশি দিলে খেতেও একটু বেশিই ভালো লাগবে। আর এটা কিন্তু পুরো তেল তেল বেরিয়ে আসবে তখন নামাতে হবে। এটা কিন্তু জল আমি দেবো অবশ্যই, একটু জল না দিলে পেঁয়াজটাও ঠিকমতো সেদ্ধ হবে না, পেঁয়াজটা যেহেতু বড় বড় করে কাটা। তো দেখো পোস্তর বাটিতে পোস্ত দিয়ে কিন্তু বেশিক্ষণ কষাবে না কেউ, পোস্ত দিয়ে শুধু একটু নেড়ে চেড়ে মিশিয়েই জল দিয়ে দেবে। তো অবশ্যই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে খুবই সুস্বাদু। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা আমার জন্য, যদি ঝাল কম হয় আমি ওই 2টো ভাতের সাথে মেখে খাবো তার জন্য দিয়েছি। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করবে রেসিপিটা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো এটা খানিকক্ষণ একটু সেদ্ধ হোক, পুরো তেল যখন বেরিয়ে আসবে তখন কিন্তু এটাতে আমি নামিয়ে দেবো। আর তেলও কিন্তু একটু বেশি দিতে হবে, কেন পোস্ততে এটা দিয়ে ভাত মেখে খেতে গেলে যেহেতু ঝোল নেই, তেলটা দিয়ে একটু ভাতটা মাখতে হবে, তার জন্য তেলটা একটু বেশি দিতে হবে। তো বন্ধুরা দেখো খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি চিনি। আর স্বাদ মতো চিনিটা অবশ্যই দিতে হবে, চিনিটা ছাড়া কিন্তু এতে কোনো স্বাদই আসবে না। নুন, মিষ্টি আর ঝাল এটা কিন্তু 3টে বেশ বরাবর রাখলে এটা স্বাদ খুবই ভালো হবে। আর ঝাল অবশ্যই কম দেবে না, ঝালটা একটু দেবে, যেহেতু পেঁয়াজটাও একটু মিষ্টি, তার জন্য একটু ঝালটা কিন্তু দেবে। তো বন্ধুরা দেখো এবার ঝোলটা এখনও শুকাতে আর একটু বাকি আছে, ঝোল শুকালে বুঝতে পারবে। তাও দেখো সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করছে। আর পেঁয়াজগুলো আমি একটু ভেঙে দিচ্ছিলাম, ঠিক আমরা যেমন চিলি চিকেনে পেঁয়াজ দিই সেই রকম ধরনেরই পেঁয়াজটা কাটতে হবে, একটু মোটা মোটা, তাহলে ভালো লাগবে। একদম কুচিয়ে ফেললে কিন্তু এটা পুরো নেতিয়ে গলে যাবে, তুমি বুঝতেই পারবে না পেঁয়াজ আছে কি কি আছে। তার জন্য একটু বড় বড় কাটলে ভালো হয়।
তো পেঁয়াজ পোস্ত প্রায় কিন্তু কমপ্লিট হয়ে আসছে, এবার কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে সাইড থেকে দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই তেল, আর কিন্তু জল নেই এতে। তো আমি কিন্তু জলটা পুরোই টানিয়ে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে। তো তোমরা যারা অবশ্যই কোনো দিন পেঁয়াজ পোস্ত খাওনি তারা একবার অবশ্যই ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর যারা পোস্ত ভালো খাও তাদের তো অবশ্যই ভালো লাগবে। আমি যেরকম যে কোনো পোস্ত আমার খুব ভালো লাগে, তো অনেকেই আছে এমন যে পোস্তটা খুব ভালো খায়, তারা অবশ্যই একবার ট্রাই করো। তো এবার আমি এটা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে। আর সাইড থেকে দেখো কতটা তেল, তো এই তেলটা দিয়েই তো ভাত মাখতে হবে, তার জন্য একটু তেলটা বেশিই লাগবে। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার করতে, কমেন্ট করতে ভুলো না।